অবশেষে আবার যুব সমাজ টাকার কাছে হার মানল। হ্যাঁ বন্ধুরা, বগুড়াতে এমন একটি ঘটনা ঘটেছে। ৬৬ বছর বয়সের এক নানাকে বিয়ে করলেন ২২ বছরের নাতনি। নানা শরীফুলের ১৫ বছর আগে তার স্ত্রী মারা যাওয়ার পরে একা হয়ে পড়েন। পাশের গ্রামের সম্পর্কে নাতনি হয় আইরিন। টাঙ্গাইলে একটি নার্সিংহোমে লেখাপড়া করেন। সেই সুবাদে তার সাথে পরিচয়। পরবর্তীতে আইরিনের লেখাপড়ার খরচ চালাতে শুরু করেন নানা শরীফুল। এক পর্যায়ে তারা বিয়ের পিঁড়িতে বসেন। বাংলাদেশে এর আগে ওই রকম অনেক ঘটনা ঘটেছে। তো আমি মনে করি এই ৬৬ বছর বয়সে নানার কাছে হার মানলেন বাংলাদেশের যুব সমাজ। টাকা এমন একটা জিনিস, টাকার কাছে বৃদ্ধ জওয়ান কোনো কিছু নেই। অবশেষে আবার যুব সমাজ টাকার কাছে হার মানল। হ্যাঁ বন্ধুরা, বগুড়াতে এমন একটি ঘটনা ঘটেছে। ৬৬ বছর বয়সের এক নানাকে বিয়ে করলেন ২২ বছরের নাতনি। নানা শরীফুলের ১৫ বছর আগে তার স্ত্রী মারা যাওয়ার পরে একা হয়ে পড়েন। পাশের গ্রামের সম্পর্কে নাতনি হয় আইরিন। টাঙ্গাইলে একটি নার্সিংহোমে লেখাপড়া করেন। সেই সুবাদে তার সাথে পরিচয়। পরবর্তীতে আইরিনের লেখাপড়ার খরচ চালাতে শুরু করেন নানা শরীফুল। এক পর্যায়ে তারা বিয়ের পিঁড়িতে বসেন। বাংলাদেশে এর আগে ওই রকম অনেক ঘটনা ঘটেছে। তো আমি মনে করি এই ৬৬ বছর বয়সে নানার কাছে হার মানলেন বাংলাদেশের যুব সমাজ। টাকা এমন একটা জিনিস, টাকার কাছে বৃদ্ধ জওয়ান কোনো কিছু নেই। অবশেষে আবার যুব সমাজ টাকার কাছে হার মানল। হ্যাঁ বন্ধুরা, বগুড়াতে এমন একটি ঘটনা ঘটেছে। ৬৬ বছর বয়সের এক নানাকে বিয়ে করলেন ২২ বছরের নাতনি। নানা শরীফুলের ১৫ বছর আগে তার স্ত্রী মারা যাওয়ার পরে একা হয়ে পড়েন। পাশের গ্রামের সম্পর্কে নাতনি হয় আইরিন। টাঙ্গাইলে একটি নার্সিংহোমে লেখাপড়া করেন। সেই সুবাদে তার সাথে পরিচয়। পরবর্তীতে আইরিনের লেখাপড়ার খরচ চালাতে শুরু করেন নানা শরীফুল। এক পর্যায়ে তারা বিয়ের পিঁড়িতে বসেন। বাংলাদেশে এর আগে ওই রকম অনেক ঘটনা ঘটেছে। তো আমি মনে করি এই ৬৬ বছর বয়সে নানার কাছে হার মানলেন বাংলাদেশের যুব সমাজ। টাকা এমন একটা